आदाब नमस्कार हेलो बंधुरा स्वागत सबाइके श्रावंतीर हेसेले। आज आमी आपनादेर जोन्नो निये चले एसेछि चमत्कार एक रान्ना जेखाने नेई कोनो मांस किन्तु आपनि पाচ্ছেন बिरियानिर आसल स्वाद और घ्राण। मने मने भाबছেন सेटा आबार कि करे सम्भव? हाँ, आमी बोलছি फुलकपिर बिरियानिर कथा। यदि बंधुरा मने करे थाकेन मांस छाड़ा बिरियानि माने एकेबारे सादामाटा, ताहले आजकेर रान्नाटा आपनार धारणाई बदले दिबे। আপনি নিজেই ভাববেন যে ফুলকপির বিরিয়ানি এত মজার। তাহলে চলুন বন্ধুরা আজকের এই মজার রান্নাটা আপনাদের দেখিয়ে দেই। রান্নার উপকরণ হিসাবে আমার লাগবে ফুলকপি, পোলার চাল, কুচি করা পেঁয়াজ, আদা বাটা, জিরে বাটা, লবণ, হলুদ, কাঁচা মরিচ, কাজু বাদাম ও পেস্তা বাদাম। তাহলে চলুন বন্ধুরা রান্নাটা শুরু করি। এখানে আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গিয়েছে। এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব কাজু বাদাম ও পেস্তা বাদামগুলো। বাদামগুলোকে আমি এখন হালকা আঁচে নাড়াচাড়া করে বাদামি করে ভেজে নেব। বাদামগুলো আমার ভাজা হয়েছে। এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। ওই তেলেই এখন আমি দিয়ে দিব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ফুলকপিগুলোকে। এখানে আমি একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। ফুলকপিটা আমি এখানে হালকা নেড়ে দিচ্ছি। তারপর কপি ভাজার জন্য আমি এখানে দিয়ে দিব হাফ চামচ পরিমাণ লবণ, হলুদ ও মরিচের গুঁড়া। এতে করে ফুলকপির কালারটা খুব সুন্দর হয়। ফুলকপিটাকে এখানে আমি কম তাপে অনেকটা সময় নিয়ে অনবরত নাড়াচাড়া করে ভেজে নেব। এতে করে আমার ফুলকপির রংটাও খুব সুন্দর আসে এবং কাঁচা গন্ধটাও থাকবে না। ফুলকপিগুলো আরো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে 5 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমার 5 মিনিট হয়ে গিয়েছে। এবার আমি ঢাকনাটা আবার তুলে নিচ্ছি। দেখুন ফুলকপিগুলো কত সুন্দরভাবে ভাজা হয়েছে এবং সেদ্ধও হয়ে গিয়েছে। ফুলকপিগুলোকে এখন আমি অন্য একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা ফুলকপিগুলোকে দেখতে খুব সুন্দর লাগছে। রান্নার শুরুতেই আমি তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি, তাই ওই তেলেই আমি দিয়ে দিব ফোড়ন। ফোড়নের জন্য আমার লাগবে একটু জিরে, 2-3টে তেজপাতা, এলাচ ও দারচিনি। ফোড়নটাকে আমি এখানে হালকা আঁচে লাল করে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিব আমি কুচি করে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটাকেও এখন আমি হালকা নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না বাদামি রং না আসে। অনবরত নাড়তে থাকবো যেন পেঁয়াজটা পুড়ে না যায়। এভাবে একটু পর পর আমি নাড়াচাড়া করে দেব। দেখুন পেঁয়াজগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রাখা পোলার চাল। আমি এখানে রাইস কুকারের পটের 3 পট চাল নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো চালটা নিয়ে নেবেন। চালটাকে এখন আমি হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর এখানে দিয়ে দিব 1 চামচ পরিমাণ জিরে বাটা, 1 চামচ পরিমাণ আদা বাটা, স্বাদ মতো লবণ। মশলাগুলোকে নাড়াচাড়া করে চালের সাথে মিশিয়ে দিব। এখন আমি এখানে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা কাজু বাদাম ও পেস্তা বাদামগুলো। এরপর সুন্দরভাবে চালের সাথে মিশিয়ে নাড়াচাড়া করে ভাজতে থাকবো। চালটা এখানে আমার প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। যেহেতু আমি এখানে চাল নিয়েছিলাম রাইস কুকারের পটের 3 পট, সেজন্য আমাকে জল দিতে হবে এখানে 6 পট। এখন আমি ঢাকনাটি দিয়ে ঢেকে দিচ্ছি এবং প্রায় 10 মিনিট
ফোটার জন্য সময় দেব। 10 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনাটি তুলে নিব। এখন দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা সেই ফুলকপিগুলো। সামান্য নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এরপর দিয়ে দিব হাফ চামচ পরিমাণ চিনি এবং সামান্য নাড়াচাড়া করে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। রান্না প্রায় শেষের পথে। এখন আমি মিনিট 5 জন্য হালকা দমে রেখে দেব। এরপর এখানে 1 টেবিল চামচ পরিমাণ ঘি মিশিয়ে কিছুক্ষণের জন্য চুলায় রেখে দেব। রান্নাটা শেষ হয়ে গিয়েছে। এখন একটি সুন্দর বলে পরিবেশন করব। প্রিয় বন্ধুরা, দেখলেন তো কত সহজ, কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমাদের ফুলকপির বিরিয়ানি। দেখতেই পাচ্ছেন কিরকম লোভনীয় দেখাচ্ছে। অবশ্যই ট্রাই করে জানাবেন কেমন লাগলো। আজ তাহলে এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন রেসিপির জন্য।